আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা। কিভাবে বলবো তোমায়, কিভাবে বলবো তোমায় শানে সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাহাবী। আজকে আমরা সাহাবা কেরামের কিছু অমূল্য বাণীসমূহ শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কেননা সাহাবা কেরামের প্রত্যেকটি কথার মধ্যে হিকমত লুকিত রয়েছে। যারা সাহাবা কেরামের অনুসরণ করবে তারা সাফল্য পেয়ে যাবে। সাহাবা কেরাম হচ্ছেন আমাদের আইডিয়াল আদর্শ স্বরূপ। সাহাবা কেরাম এর দেখানো পথে চলতে হবে। সাহাবা কেরাম প্রত্যেকটি মুহূর্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কাজ করতেন। ইবাদত, বন্দগি, কোরআনে পাকের তেলাওয়াত, মানুষের উপকার, সহযোগিতা সব সময় তারা করতেই থাকতেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ এবং তার রসুল যেন রাজি হয়ে যায়। আজকে আমরা এ বিষয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিন্তু তার পূর্বে চলুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে সে জান্নাতের রাস্তা ভুলে গেছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমাকে দেখতে হবে আমি কত দুরূদ শরীফ পাঠ করি। আজকে কি আমি দুরূদ শরীফ পড়েছি, বা এই সপ্তাহে কি আমার দুরূদ শরীফ পড়া হয়েছে, অথবা এই মাসে কি আমি দুরূদ শরীফ পড়েছি। যদি না পড়ে থাকি তাহলে আজ থেকে নিয়ত করে নিতে হবে আমি এখন থেকে বেশি পরিমাণে দুরূদ পড়ব। আপনারা মদিনী চ্যানেলের মাধ্যমে দুরূদ শরীফ শুনে থাকেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা যে দরুদ আপনি শিখেছেন বা পড়তে পারেন সেটা আপনি নিজের ওয়াজিফার মধ্যে নিয়ে আসতে পারেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনিয়েছেন, যারা দুনিয়াতে থেকে আমার উপরে বেশি পরিমাণে দরুদ পড়বে কাল কিয়ামতের দিনে আমি তার সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা কেরামের শান, মান, মর্যাদা অনেক ঊর্ধ্বে রয়েছে। দুনিয়ার কোনো ব্যক্তি যদি পাহাড় সমতুল্য স্বর্ণ সাদকা করে, আর কোনো সাহাবী যদি কিছু পরিমাণ জব অথবা গম সাদকা করে, দান করে, তবে দুনিয়ার মানুষ যে পাহাড় সমতুল্য স্বর্ণ সাদকা করেছে, সাহাবীর এক মুঠো জব বা কিছু গম যে সাদকা করেছে সাহাবা, সেই সমতুল্য কেউ পৌঁছতে পারবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম সম্পর্কে ইরশাদ করেছেন, আমার সাহাবাদেরকে আমার কারণে যে নিরাপত্তা প্রদান ও সম্মান করল, তবে আমি কিয়ামতের দিন তার নিরাপত্তা দানকারী হব। আর যে আমার সাহাবীদের গালি দিল তার উপর আল্লাহ পাকের অভিশাপ। তো সাহাবা কেরামকে যারা ভালোবাসবে এবং সাহাবা কেরামের পথে চলবে, সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে উভয় জাহানে কল্যাণ দান করবে। আর যারা সাহাবা কেরামের ব্যাপারে চুল পরিমাণও যদি বেয়াদবি করে তো তার উপরে অভিশাপ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজকে আমরা হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বাণী শুনব।
কেন? এই জন্য যাতে করে আমরা কিছু শিখতে পারি, আমল এর চর্চা যাতে বেশি আমরা করতে পারি, যাতে করে আমাদের আখিরাত ভালো হয়ে যায়, নেকি পূর্ণ জীবন যাতে আমরা গড়ে তুলতে পারি। এই জন্য আজকে আমরা হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আরও অন্যান্য সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানের বাণী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সবাই মেহমান, আর মেহমান সর্বদা থাকে না, তাকে বিদায় নিতেই হয়, এবং তোমাদের নিকট যে সম্পদ রয়েছে তা ধার করা, আর ধার করা বস্তু তার মালিককে ফিরিয়ে দিতে হয়। দেখুন, হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুই লাইনের কথার মধ্যে অনেক হিকমত রয়েছে এবং অনেক শিক্ষণীয় বিষয়গুলো লুকিত রয়েছে। বাস্তবিকই আপনি, আমি, আমরা সবাই যারা এই দুনিয়াতে এসেছি, আমরা সবাই হচ্ছি মেহমান। আর আমাদের পূর্বেও যারা এসেছিল তারা আজ নেই, তারা কবরে চলে গেছে। আর আমরা যে আজ এখানে এসেছি, আমরাও সব সময় থাকবো না, আমাদেরকেও চলে যেতে হবে অন্ধকার কবরে। তাই তিনি বলেছেন, তোমরা সবাই মেহমান, আর মেহমান সর্বদা এক জায়গায় থাকে না, তাকে ফিরে যেতে হয়। আর দ্বিতীয় কথা তিনি বলেছেন যে আমাদের কাছে যে সম্পদ আছে, এই সম্পদ ধার করা, আর ধার করা মালিককে ফিরিয়ে দিতে হয়। আমরা জানি আজকে যে রাজা, কালকে সে ফকির আছে, আর কালকে যে ফকির, পরশু সে রাজা আছে। চমকের মধ্যেই দেখা যায় কি মানুষ গরিব থেকে ধনী হয়ে যায়, আর অনেকেই দেখা যায় যে হঠাৎ করে ধনী থেকে সে গরিব হয়ে যায়। তো আজ আমার হাতে টাকা আছে, কালকে আমার হাতের টাকা থাকবে না, এটা অন্য হাতে চলে যাবে। তো অন্য হাতে চলে যাওয়ার আগেই এই টাকাকে নেকির কাজে ব্যয় করতে হবে, যাতে করে এই টাকা দিয়ে কোনো গুনাহ না হয়ে যায় এবং হারাম পথে যাতে ব্যয় না হয়ে যায়। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, রিয়াকারী অর্থাৎ লৌকিকতা, যারা লোক দেখানোর মতো কাজ করে, 1 টাকা সদকা করলো বা কিছু কাউকে দান করলো বা কারো উপকার করলো, তো লোককে দেখায়, সেলফি নেয়, ভিডিও করে লোকদেরকে দেখিয়ে বেড়ায়, এটাকে বলা হয় রিয়াকারী অর্থাৎ লৌকিকতা। তো লৌকিকতা মৃত্যুর পরেও মানুষকে ছাড়ে না। কেউ জিজ্ঞাসা করলো তা কিভাবে, তখন তিনি বললেন কে সে চায় কি যেদিন আমি মারা যাব তো আমার জানাজায়ও অনেক লোক যাতে অংশগ্রহণ করুক। রিয়া মৃত্যুর পরেও মানুষের পিছু ছাড়ে না। তো দেখুন, এখানে অনেক কথা রয়েছে। আমরা যা কিছু করব, যদি কারো উপকার করি বা কাউকে পথ দেখিয়ে দিই বা কারো চাকরিতে হেল্প করি, তো আমরা বারবার পুরো গ্রামকে, পুরো শহরকে বলে বেড়াবো না কি আমি তো তার অমুক সময় উপকার করেছি, আমি তার এটা করেছিলাম। আচ্ছা, এমনও হয় কি যখন আমরা মসজিদে দান করি বা কোনো মাদ্রাসায় দান করি বা কোনো অনুষ্ঠানে গিয়ে আমরা দান করি, তো মনে এই কথা চলে আসে, যদি আমার নাম নিয়ে এলান করতো আর বলতো কি এই ব্যক্তি এত টাকা দিয়েছে, তো দেখুন নাম চলে আসুক, এটা কিন্তু লৌকিকতা। আর যে ব্যক্তি লৌকিকতা করবে তো আল্লাহ তাআলা তাকে পছন্দ করবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4 দিরহাম ছিল। তিনি একটি দিরহাম রাত্রে, একটি দিরহাম দিনে, একটি গোপনে আরেকটি প্রকাশ্যে তিনি দান করলেন। আর আল্লাহ ওয়ালারা নিজের নেকিকে গোপন করে থাকেন। আমাদের উচিত যাতে করে আমরা যত নেকি করেছি এই নেকিগুলো আমরা গোপন রাখি আর গুনাহকে আমরা স্মরণ করি। অনেক সময় দেখা যায় মানুষ গুনাহ করে কিন্তু ভুলে যায়, নাফরমানি করে ভুলে যায়,
কোনো পাপ করে নিল, ভুলে যায়, কিন্তু কোনো সময় কোনো দিন কখনো সে যখন একটি নেকি করে থাকে তো ওই একটি নেকি সে স্মরণ রাখে আর মানুষকে বলে বেড়ায়। সাহাবী রসুল আরও বলেন, অন্তরে ভালো ধারণাও সৃষ্টি হয়ে থাকে আর খারাপ খেয়ালও জন্ম নেয়। অতএব নেকিকে গনিমত মনে করে তা করে নাও, আর গুনাহ দ্বারা নিজের চরিত্র কলঙ্কময় করো না, বরং তা বর্জন করো। তো বাস্তবিকই দেখুন, কাল কিয়ামতের দিনে আমাদের হৃদয় আছে না, এই হৃদয়ের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে কি তুমি কি কি কল্পনা করেছো, কি কি চিন্তা করেছো, কার ব্যাপারে কি সুধারণা করেছো আর কার ব্যাপারে কি খারাপ ধারণা করেছো। কিয়ামতের দিনে এই বিষয়েও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। অনেক সময় দেখা যায় আমরা অনেক ধরনের মানুষের ব্যাপারে কু ধারণা কল্পনা করে থাকি। সে তো এমন করে, সে এমন হয়তো করেছে, হ্যাঁ, সে যে ফ্ল্যাট বানিয়েছে, ঘর বানিয়েছে, জমি করেছে, জায়গা করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, এগুলো মনে হয় 2 নম্বর টাকা দিয়ে করেছে। এইভাবে কুধারণাগুলো চলে আসে। কাউকে দেখে তো তার ব্যাপারে কুধারণা, কেউ যদি বাড়িতে আসে তার ব্যাপারেও কুধারণা, হয়তো কিছু নিতে এসেছে, হয়তো কিছু চাইতে এসেছে, এভাবে কুধারণা। কেউ যদি ভালো কিছু কাজ করছে তো সে ধারণা করে, দেখো এ মনে লোক দেখানোর জন্য করছে। তো এই যে বেশি ধারণা করা, এটাও গুনাহ রয়েছে। আর তিনি বলেন, নিজের চরিত্রকে গুনাহের মাধ্যমে কলঙ্কময় করো না। যত ধরনের গুনাহ রয়েছে এইসব গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কেননা কিয়ামতের দিনে মানুষ যখন আল্লাহর কাছে উপস্থিত হবে তো গুনার বোঝা তার কাছে থাকবে, আর সে যা যা করেছে তা পড়ে আল্লাহর দরবারে শোনাতে হবে। সে কি পাপ করেছে, কি গুনাহ করেছে, কাকে অপবাদ দিয়েছে, কাকে অপমান করেছে, কাকে মারধর করেছে, কার মাল আত্মসাৎ করেছে, কি কি পাপ করেছে, গোপনে করেছে, প্রকাশ্যে করেছে, সবগুলো তাকে পড়ে শোনাতে হবে। এই জন্য আমাদের এই আমল নামাকে কলঙ্কময় করা যাবে না গুনাহ করে। আল্লাহর দরবারে তওবা করে নিতে হবে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, অন্তরকে পাষাণ করে দেওয়ার বস্তু থেকে বেঁচে থাকো, আর যে বস্তু অন্তরে সন্দেহ সৃষ্টি করে তা বর্জন করো। অনেক সময় দেখা যায় কি আমাদের অন্তর একেবারে কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কেউ যখন কোনো ভালো কথা বলে আসর করে না। তো অন্তর কঠিন কখন হয়? যখন মানুষ বেশি কুধারণা করে, বেশি মিথ্যা বলে, যা না দেখার তা দেখে, যা না খাবার তা খায়, যা না বলার তা বলে, মা বাবাকে কষ্ট দেয়, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে। এইসব পাপ কাজ করলে অন্তর কঠিন হয়ে যায়। তো অন্তর যার কঠিন হয়ে যায় তো নসিহতের কথাগুলো আসর করে না। দেখুন, আপনারা হয়তো ভাবছেন কি এটা কিভাবে সম্ভব, আমরা কি এগুলো কাজ করতে পারবো, এসব নেকির কাজ করতে পারবো, আমরা কি নিজেকে চেঞ্জ করতে পারবো? নিশ্চয়ই আমরা চেঞ্জ করতে পারবো। কেননা এই দুনিয়ার রঙে যে রঙিন হয়ে গেছে সে ধ্বংসে পতিত হয়েছে। যে এই দুনিয়া থেকে সরে দাঁড়িয়েছে, আখিরাতের কথা চিন্তা করেছে, কোরআন ও হাদিস অনুযায়ী চলেছে, নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছে, সুন্নাতের উপরে নিজের জীবন অতিবাহিত করছে, তো সে অনেক ধরনের পাপ থেকে বেঁচে যাবে, আল্লাহ পাককে রাজি এবং খুশি করতে পারবে। আমরা পারবো। আমরা যখন চাকরিতে যাব তো আমরা নিয়ত করে নিব কি আমি যে জবে যাচ্ছি, চাকরিতে যাচ্ছি, নিজের কাজে যাচ্ছি, না আমি মিথ্যা বলবো, না আমি কাউকে ধোঁকা দিব, না আমি কাউকে কষ্ট দিব, না আমি 2 নম্বরই করব, না আমি ঘুষ খাবো। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে এর উপরে আমি সন্তুষ্ট থাকব। নম্বর 2,
যখন আমি কোনো আত্মীয়র বাড়িতে যাব তো নিয়ত করে নিব কি আত্মীয়তার হক আমি আদায় করব, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার হক আদায় করতে বলেছেন। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েরও হক আদায় করতে হবে। এক সাহাবী রাসূল বলেছেন কি ছেলে মেয়ের হক এটা হচ্ছে কি তাকে নেকির কাজে উদ্বুদ্ধ করা, তাকে নামাজের জন্য জাগ্রত করা, তাকে নেকির দিকে ধাবিত করা, এটা হচ্ছে ছেলে মেয়ের হক। কিন্তু আমরা হয়তো অনেকে এমন আছি কি যারা কখনো মনে হয় বলিনি নিজের ছেলেকে নামাজ পড়ো, বা ফজরেও মনে হয় আমরা তাকে জাগ্রত করিনি কি উঠো নামাজ পড়ে নাও। আর যদি আমরা এমনটি না করি তাহলে কিয়ামতের দিনই এই ছেলে মেয়ে স্ত্রী আমাদের ব্যাপারে অভিযোগ করবে আল্লাহ তাআলার দরবারে, আর তারাই আমাদের নেকিগুলো নিয়ে চলে যাবে জান্নাতে, আর তাদের কারণেই পিতা জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সাহাবী রাসূল আরও বলেন কি হযরতে আব্দুর রহমান বিন হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন কি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষের পাশে বসতেন তখন বলতেন, হে লোকেরা, রাত ও দিন অতিবাহিত করার পাশাপাশি তোমাদের বয়সও কমে যাচ্ছে, তোমাদের আমল লিপিবদ্ধ করা হচ্ছে, মৃত্যু হঠাৎ এসে যাবে, বাস যে নেকির ফসল বপন করবে দ্রুত সে তা আগ্রহ সহকারে কাটবে, আর যে মন্দের ক্ষেত বপন করবে তাকে লজ্জিত হয়ে সেটা কাটতে হবে। আল্লাহু আকবার। আজ যারা আমরা যা কিছু করছি, কাউকে সালাম দিচ্ছি, কারো উপকার করছি, মা বাবার খিদমত করছি, রিজকে হালাল অর্জন করছি, সৎ পথে চলছি, কাউকে কষ্ট দিচ্ছি না, আত্মীয়তার হক আদায় করছি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছি, গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআনে পাকের তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল পাঠ করছি, খৌফে খোদা অন্তরের মধ্যে আমরা নিয়ে এসেছি। তো যারা এইসব আমল করবে তো অচিরেই খুবই নিকটেই তারা নেকির ফসলগুলো কাটবে। আর কেউ যদি মিথ্যা বলে, গীবত করে, চুরি করে, কাউকে কষ্ট দেয়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, পাপ কাজ করে, কাউকে কষ্ট দেয়, কারো মাল আত্মসাৎ করে, কারো জমি দখল করে নেয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, যারা পাপের মধ্যে লিপ্ত থাকে তো অচিরেই তাকে সেই ক্ষেতের ফসলগুলো কাটতে হবে, অর্থাৎ সেই পাপের বোঝা তাকে বহন করতে হবে। দেখুন, জীবনের কোনো ভরসা নেই, কখন যে মত চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই। অনেক বড় বড় স্বপ্ন যারা দেখেছিল বা স্বপ্নের মহল যারা গড়ে তুলেছিল, রাত দিন স্বপ্ন দেখেছে, তারা আজ আমাদের মাঝে নেই। আর আজ আমরাও রাত দিন স্বপ্ন দেখছি, স্বপ্নে মহল আমরা তৈরি করছি, রাত্রে ঘুম আসে না, কল্পনায় কল্পনায় মহল তৈরি করি, ঘর বাড়ি তৈরি করি, কল্পনায় কল্পনায় টাকা পয়সাগুলো দেখি, রাত দিন দুনিয়া আর দুনিয়া। যে রাত দিন দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে তাকেও তো মৃত্যুবরণ করতে হয়। তো দুনিয়ার ধোকায় যাতে আমরা না পড়ি, একটি হাদিসে কারিমা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রিয় মদিনা চ্যানেল দর্শকবৃন্দ। এই যে দুনিয়া আছে না, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সম্মান, মানে এভরিথিং যা কিছু আছে না এই দুনিয়ার মধ্যে, তো এই দুনিয়ার কে আল্লাহ তাআলা বলেন কে মশার ডানার বরাবরও এই দুনিয়াকে আমি প্রাধান্য দিই না, যদি দিতাম তাহলে কোনো অমুসলিমকে আমি এক ঢোক পানিও পান করাতাম না। একটি হাদিসে কারিমা রয়েছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুনিয়ার মধ্যে রং তামাশা রয়েছে, ধন সম্পদ যা কিছু রয়েছে, এই দুনিয়াকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আনবে হাসরের ময়দানে, আর আল্লাহ তাআলা নির্দেশ দিবে, হে ফেরেশতারা এই দুনিয়াকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। দুনিয়া বলবে, মওলা আমি একা কেন, যারা আমাকে ভালোবেসেছে,
যারা আমার জন্য কান্না করেছে, রাত দিন আমার পিছনে যারা ছুটেছে, রাত দিন যারা চেষ্টা করেছে আমাকে পাওয়ার, মওলা সেই সমস্ত দুনিয়াদারদেরকে দাও, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, হে ফেরেশতারা, ওই সমস্ত দুনিয়াদারকে ধরে নিয়ে আসো যারা এই দুনিয়ার পিছনে রাত দিন ছুটেছিল। দুনিয়াদারদেরকে ধরে নিয়ে আসা হবে। দুনিয়া সেই দুনিয়াদারকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহু আকবার। যারা দুনিয়া নিয়ে পড়ে থাকে, দুনিয়া তাকে নিয়ে জাহান্নামে যাবে। আর যে নেক আমল করে, জান্নাতে যাবার মতো আমল করে, জান্নাতকে পাওয়ার জন্য রাত দিন ইবাদত বান্দাগি করে, তো এই আমল তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত ইদরিস বিন উরকুব শাইবানী রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে না নেকির আদেশ দিল আর না মন্দ কাজ থেকে নিষেধ করলো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বরং ধ্বংস সেই হোক যার অন্তর ভালোকে ভালো আর মন্দকে মন্দ মনে করে না। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ অনেকেই আছে, আমরা দেখছি গুনাহ করছে, আমরা দেখছি গাল দিচ্ছে, আমরা দেখছি পাপ কাজ করছে, আমরা দেখছি অন্যায় করছে, আমি দেখছি বারণ করতে পারি কিন্তু আমরা বারণ করি না। এমন ব্যক্তি ধ্বংস হোক। এভাবে সাহাবী বলেছেন যে ভালোকে ভালো মনে করে না আর মন্দকে মন্দ মনে করে না, সেও কল্যাণ থেকে বেরিয়ে গেল। যখন আমরা ভালো কিছু দেখব তো আমরা অ্যাপ্রিসিয়েট করব, মাশাআল্লাহ তুমি ভালো কাজ করেছো, তোমাকে ধন্যবাদ। আর কেউ যদি মন্দ করে তো তাকে বলে দাও যে তুমি মন্দ করেছো, এখন থেকে এই মন্দ কাজ তুমি করবে না। কিন্তু কই, আজ মন্দকে মন্দ বলার মতো মানুষ দেখা যাচ্ছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগেই বলেছেন, এক যুগ এমন আসবে যে যুগের লোকেরা হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না। শুধু তারা ধন সম্পদ চাইবে, সেটা যে রাস্তা থেকে আসুক না কেন, হারাম থেকে আসুক কি মন্দ পথ থেকে আসুক, তারা শুধু মালের ধ্যানে মগ্ন থাকবে। বাস্তবে কি আজ তা আমাদের মাঝে দৃষ্টিগোচর হচ্ছে, শুধু টাকা চাই, সেটা যে রাস্তা থেকেই আসুক না কেন। ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি হারামের এক লুকমা খাবে, এক গাছ, সেটা যখন পেটে পৌঁছে তো 40 দিন পর্যন্ত তার কোনো দোয়াই কবুল হয় না। আর সেই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার ঠিকানা জাহান্নাম। এরপরে আরেক বর্ণনা এসেছে যে হারাম খাবে, হারাম খেয়ে যার স্বাস্থ্য বাড়বে, রক্ত বাড়বে, ওই রক্ত মাংসের দেহকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। এখন আমাদেরকে দেখতে হবে, আমি যে খাচ্ছি এটা কি হালাল আছে না হারাম, আমি যে লেনদেন করছি এই লেনদেনের মধ্যে কোনো হারামের মিশ্রণ তো হচ্ছে না। খুব সতর্ক থাকতে হবে। যেভাবে আমরা বিপদকে ভয় করি যাতে কোনো বিপদ না আসে, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, গাড়ি চালানোর সময় যখন আমরা দেখি কি গাড়ি আসছে তো সতর্কতার সাথে আমরা গাড়ি চালাই, খুব বি কেয়ার আমরা থাকি যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। তো ঠিক সেরূপভাবে লেনদেন, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়ার মধ্যেও দেখতে হবে কি হারাম যাতে মিশ্রিত না হয়ে যায়, হারাম থেকে বাঁচতে হবে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবী রাসূল এর বাণী আমরা শ্রবণ করছিলাম। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তির গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন সে অসন্তুষ্ট হয়ে বলে নিজের কাজ করো। বাড়িতেও দেখা যায় মা যখন বলে বাবা উঠো নামাজ পড়ে নাও, কি জুমার নামাজ পড়তে যাবে না, যাও নামাজ পড়তে যাও, তখন ছেলে বলে মা যাও তো নিজের কাজ করো। বাবা যখন জুমার নামাজ পড়তে যায় বা 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, ছেলেকে বলে বাবা তুমিও নামাজ পড়তে চলো, ছেলে বলে
বাবা তুমি যাও নিজের কাজ করো, বা বন্ধু এভাবে বলে ফেলে যা তো ভাই নিজের কাজ কর, বা যখন কেউ কাকে সৎ উপদেশ দেয় তখন সে বলে যা ভাই নিজের কাজ কর। তো দেখুন এমন বলা কিন্তু ঠিক নয়। তিনি বলেছেন কোনো ব্যক্তির গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে বোঝা গেল সে গুনাহগার রয়েছে, কি তাকে ভালো কথা বলা হচ্ছে সে অ্যাকসেপ্ট করছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বাণী আমি আপনাকে শোনাতে চাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, সব বাণীগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তা হচ্ছে তিনি বলেছেন ব্যবসায়ীদের প্রতি আশ্চর্য যে তারা নিরাপদে কিভাবে থাকতে পারে। যদি তাদের জিনিস বিক্রি করতে হয় তখন অনেক প্রশংসা করে, নিয়ে যান খুব ভালো আছে, পাকা রং আছে, না খুব ভালো জিনিস আছে, আমিও বাড়িতে ব্যবহার করছি, নিয়ে যান নষ্ট হবে না, লাইফ গ্যারান্টি, নানান ধরনের প্রশংসা করতেই থাকে। যখন কোনো কিছু ব্যবসায়ীরা বিক্রি করে তো অনেক প্রশংসা করে, আর যখন কোনো জিনিস ক্রয় করতে যায় তো তার দোষ ত্রুটিগুলো বের করে, না অনেক দিন ইউজ হয়েছে, নেওয়া যাবে না, না মনে হচ্ছে রং ভালো না, রং পড়ে যাবে, এই সেই। তো এমন করা কিন্তু ঠিক নয়। দেখুন আপনি যে জিনিস বিক্রি করতে যাচ্ছেন অযথা প্রশংসা করছেন, না ঠিক আছে নিয়ে যান, টাকা ফেরত দিয়ে দিব, হ্যাঁ এই সেই, মানে কি না বলা হয়ে থাকে। তো এইসব কাজ থেকেও বাঁচতে হবে। ত্রুটিপূর্ণ জিনিস বিক্রি করা যাবে না, কেননা ত্রুটিপূর্ণ জিনিস যদি কাস্টমার ক্রয় করে তো আমি তাকে বিক্রি, সে ক্রয় করলো, আমি এমন করলাম যেমন তাকে আমি ধোঁকা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে থেকে নিজের আখিরাতকে ভালো করে নেওয়ার তৌফিক দান করুক। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাহাবী, আর আজকে আমরা সাহাবা কেরামের অমূল্য বাণীগুলো আমরা শ্রবণ করলাম। আশা করছি যদি আমরা এই বাণীর উপরে আমল করি, এই কথাগুলোর উপরে আমল করি, তাহলে আমাদের দুনিয়াও ভালো হয়ে যাবে, কবরও ভালো হয়ে যাবে, হাসরও ভালো হয়ে যাবে, মিজানও ভালো হয়ে যাবে, পুলসরাতও ভালো হয়ে যাবে। আর আমল করে ঈমান নিয়ে যদি যেতে পারি তো নিশ্চিত আল্লাহ তাআলা তাকে নিজের দয়ায় জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেক সাহাবী নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা। কিভাবে বলবো তোমায়, কিভাবে বলবো তোমায় শান সাহাবা।